হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো ডালনা। এই ডালনা তরকারি আমাদের কিন্তু একটা খুব জনপ্রিয় সবজি। এটা আমাদের বৈষ্ণব সেবা মেন সব কিছু আমাদের অনুষ্ঠানের রান্না এই ডালনা তরকারি। তার জন্য ডালনা তরকারিতে কী লাগছে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি গাজর, এখানে নিয়েছি পটল, এখানে আলু, গোল আলু, এখানে রাঙ্গা আলু, এখানে বেগুন, এখানে ঝিঙে, এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো। আর সবই আমি ডুমো করে একটু বড় করে বানিয়েছি। আর এখানে নিয়েছি বাঁধাকপিটা একটু বড় করে মোটা করে বানিয়েছি। আর এখানে নিয়েছি পেঁপে। এই সব কিছু দিয়ে আমি এখন এই ডালনা তরকারিটা বানাবো। প্রথমে ডালনা তরকারি বানানোর জন্য আমি একটা মশলা করে নেব, ভাজা মশলা। এটা কিন্তু খুবই দরকারি এই ডালনা তরকারি মশলাটা। এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, এখানে 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, 2 চামচ জিরে। প্রথমে আমি এই ভাজা মশলাটা বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনেটা। কারণ ধনেটা একটু সময় লাগে, তার জন্য আমি ধনেটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মশলাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমি এখানে মৌরি জিরে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভেজে নামিয়ে দিচ্ছি। মশলাটা ভেজে নিয়েছি। এখন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই ডালনা তরকারিটা ফোড়ন দিয়ে দেবো। দেখুন অনেকগুলি সবজি আমি তেলটা দিয়েছি। এখন ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, আর এখানে একটু গোটা গরম মশলা, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে পাঁচফোড়ন। এই ডালনা তরকারির ফোড়ন হলো পাঁচফোড়ন দিয়ে দিলাম। ভালোভাবে ফোড়নটা ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর করে ফোড়নটা ভাজতে হবে, যাতে করে সুন্দর একটা সেন্ট বেরোয় পাঁচফোড়নটা। আর দিয়ে দিচ্ছি এখানে আদা তুলে রেখেছি, কাঁচা লঙ্কাটা আপনারা জালটা এখানে দিতে পারেন, কম বেশি করে দিতে পারেন। ভালোভাবে মশলাটা হলুদ দিন। এই হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা সেন্টও বেরোয় আর খুব ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি সব রকম সবজি। দিয়েছি স্বাদ মতো লবণ। এবার লবণটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবজিটা দেখা যাচ্ছে অনেকটা, কিন্তু সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে একদমই কমে যাবে। একটু নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে দেবো। এই দেখুন সবজিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এই যে একদম মজে গেছে, এটা আরও মজে যাবে। তার জন্য এই যে আমি একটু নেড়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি লবণ হলুদটা। এখন আমি আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো, যেহেতু সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়নি। ঢাকাটা খুলে দেবো। এবার সবজিটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সব পটল আলু পেঁপে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ডালনা তরকারি, এর মধ্যে কিন্তু ভালোভাবে একটু চিনিটা দিতে হবে, তাহলে টেস্ট হবে। চিনিটা দিয়ে ভাজা করে নিচ্ছি। আর এখানে এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু কষিয়ে নিলে আমার রান্না তরকারি এই যে মশলাটা দিয়ে ভালোভাবে একটু ভাজা করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ একটু ঘি। সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে। ঘিটা দিয়ে একটু মিশিয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে, সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর সবজিটা খুব সুন্দর এই যে মাখা হয়ে গেছে। রেডি হয়ে গেল সবজিটা। এই যে রেডি হয়ে গেল ডালনা তরকারি, কত সুন্দর। এরকমভাবে আপনারা রুটি, লুচি, পরোটা বা রাইসের সাথেও দিতে পারেন। এরকমভাবে আপনারা বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। তাহলে আর কেমন লাগলো এই সবজিটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।